আসসালামু আলাইকুম। গুলশান রান্নাঘর থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যেখান থেকে আমার চ্যানেলটা দেখছেন সবাই হাই হ্যালো করেন, আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে আজকে একটা মালাই কেক বানাবো। মালাই কেকের জন্য আমি এখানে দুধ এবং সরসহ দুধ, দেখতে পাচ্ছেন, সরসহ দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপরে এখানে 10টা ডিম ফেটানো হয়েছে। তারপরে এখানে আমি দুধসহ সরসহ ইয়েটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম। যেহেতু এটা মালাই কেক হবে এই জন্য আমি ছাড়বো না। এখন আমি মালাই সহ এটা চুলোয় দিয়ে দিব। চুলোয় দেওয়ার জন্য আমি এটা এখানে পাতিল ইয়ে করব। আমি একটা পাতিল এখানে বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ডটা কই খেলা, আমি স্ট্যান্ড দিয়ে দিলাম এখানে। এখন আমি আগেই ক্যারামেল করে রেখেছি, এই যে ক্যারামেল, এই যে আমি ক্যারামেল করে রেখেছি। ক্যারামেলটা এরকম করে হয়েছে, এই যে অনেক সুন্দর। আমি একটা এলাচ দিয়ে দিয়েছি ক্যারামেলের মধ্যে। এখন আমি ক্যারামেলের মধ্যে মালাই দুধটা ঢেলে দিই। এখন আমি এটা এখানে বসিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। তারপর আমি একটু চুলাটা ধরে দিই। এটা আমি পানিতে দিব না, কারণ এটা আমি ভাপে করব না। এটা আমি একদম আগুনের জালে করব। এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আমি এটা অনেক হাই হিটে রাখবো। হাই হিটে এটা যখন গরম হয়ে যাবে তখন আমি চুলাটা একদম ডিম করে রাখবো, মিনিমাম 45 মিনিট। এই 45 মিনিট রাখার পরে আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি পুডিংটা বানাচ্ছি। আপনারাও চাইলে আমার মতো বানাতে পারেন। 1 কেজি 2 কেজি দুধকে জাল দিয়ে সরসহ 1 কেজি, ওটার মধ্যে 12টা ডিম ফেটিয়ে দিবেন। 1.5 চামচ টেবিল চামচের চিনি দিবেন। আর ক্যারামেলের জন্য 4 থেকে 4.5 চামচ টেবিল চামচে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করবেন। ওটার মধ্যে পুরো ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা দুধটা কী করবেন, ঢেলে দিবেন।
এখন পাতিলটা অনেক গরম হয়ে গেছে, আমি পাতিলটা একদম ডিম করে দিয়ে রাখছি। আঁচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম আঁচ হবে। একদম এরকম একটা আঁচ হবে। এই আঁচের মধ্যে 45 মিনিট পরে এসে আমি দেখব, তারপরে লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। যারা এত সুন্দর সুন্দর রান্নাগুলো দেখতে চান, আমার গুলশান রান্নাঘর পেজে ঢুকলেই আপনারা এই রান্নাগুলো পেয়ে যাবেন। ইউটিউবটাকে চ্যানেল করে দিবেন, আমার ইউটিউব আছে গুলশান রান্নাঘর ইউটিউব চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজে ঢুকে আমার সুন্দর সুন্দর রান্নাগুলো দেখবেন। আর লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে হওয়ার পরে দেখাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি এই মালাই কেকটা নিয়ে আপনাদের সামনে লাস্ট ফিনিশিংটা কীরকম আসছে ওটা দেখানোর জন্য আবার আসলাম। এই মালাই কেকটা দেখেন কত সুন্দর হয়েছে, এত মানে লোভনীয় আর এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো এটা ভিতরটা কত সুজি এবং কত ইয়ে হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। আপনাদেরকে সুন্দর একটা কাটার ডিজাইনও দেখাই দিচ্ছি, আপনারা এভাবে করে কাটতে পারবেন, কারণ অনেকে কাটার নিয়ম পদ্ধতি জানে না। এই যে আমি কাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে করে আপনারা যদি কাটেন তাহলে আপনারা অনেককেই সার্ভ করতে পারবেন। আমি এখানে প্রায় 2 কেজি দুধের মধ্যে মালাই উঠিয়েছি, আর 1 কেজি দুধ ছিল, সেখানে 12টা ডিম দিয়েছি। এটাকে আমি কয় পিস করেছি দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পিস আপনাদের সামনে করে রেখেছি। আপনারা 15 জনকে একটা সার্ভ করতে পারবেন। আমি 1 পিস উঠিয়ে দেখাই, এই যে পিসটা অত ছোট না, অনেক বড় একটা পিস উঠিয়েছি। এই যে তাদেরকে যদি একটু দেখাই, আলহামদুলিল্লাহ। আমার এই মালাই পুডিংটা আপনারা যারা
দেখে বানাইতে চান বানাইতে পারবেন, আর যারা বানাইতে পারবেন না আমাদেরকে অর্ডার করতে পারবেন। অর্ডার করলে আমরা যারা ধানমন্ডি এরিয়ার আশেপাশে আছেন তারা অর্ডার করবেন, আর যদি বাহিরে যারা আছেন তারা অর্ডার করতে পারবেন। আমরা প্যাকেজিং সব করে দিব, কিন্তু আপনাদেরকে এটা এসে নিতে হবে। তো যাদের নেওয়ার সক্ষমতা আছে তারা অর্ডার করতে পারবেন। গুলশান রান্নাঘর বা গুলশান কিচেন, গুলশান রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং গুলশান রান্নাঘর ফেসবুক আছে, আপনারা সেখানে নক করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এখানে যে কালো কালো দানাগুলো দেখতেছেন এগুলো হলো এলাচের বিচি, কারণ আমি একটু এলাচের বিচি দিয়েছি এই জন্য, একটু গ্রান করার জন্য, যেন ডিমের গ্রানটা না থাকে এই জন্য দিয়ে দিয়েছি। আপনারা হয়তো বলতে পারেন যে কালো কালো এগুলো কী, এই জন্য বলে দিলাম। তো যারা আমাকে ফলো করবেন, আমার পেজটা লাইক কমেন্ট করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।